আমরা জানি যে আমাদের ক্রনিক রোগের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনের রুট কজ গুলো কি কি সেগুলো নিয়ে আসলে আমাদের একটু আজকে নলেজ গেইন করতে হবে। প্রথম যে কারণটি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লিকি গাট এবং লো স্টমাক অ্যাসিড। তো স্টমাক অ্যাসিড কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে স্ট্রেস, বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের এই স্টমাক অ্যাসিড কমিয়ে দেয় এবং এই গ্লাইকেটেড প্রোটিনগুলো কিন্তু আমার শরীরে বিভিন্ন কোষকে ড্যামেজ করে, নার্ভকে ড্যামেজ করে। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের ক্রনিক রোগের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনের রুট কজ নিয়ে কাজ করি, তাহলে এই ক্রনিক ইনফ্লামেশনের রুট কজ গুলো কি কি সেগুলো নিয়ে আসলে আমাদের একটু আজকে নলেজ গেইন করতে হবে। আমরা আজকে জানবো যে ক্রনিক ইনফ্লামেশনের পিছনে কি কি কারণ দায়ী। চলুন দেখা যাক। তো প্রথম যে কারণটি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লিকি গাট এবং লো স্টমাক অ্যাসিড। তো লিকি গাট, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। লিকি গাট হচ্ছে আমাদের গাটের যে টাইট জাংশন গুলো থাকে কোষগুলোর মাঝে, সেগুলো যখন গ্যাপ হয়ে যায়, যেটা হয় আমাদের গম জাতীয় খাবার বা গ্লুটেন যে প্রোটিনটা থাকে, সেই গ্লুটেন কন্টেনিং খাবারগুলো আমাদের গাটে কন্টিনিউয়াস ইনজুরি করে, এক্সেস সুগার ইনজুরি করে, ইনফেকশন ইনজুরি করে, হেভি মেটাল ইনজুরি করে। তখন এই গাটগুলোর মধ্যে গ্যাপ তৈরি হয়, এখান থেকে অ্যালার্জেন গুলো প্রবেশ করে। তো এই খাবারগুলো যখন বা এই টক্সিক লোডগুলো যখন বারবার ঘুরতে থাকে, তখন সেখান থেকে প্রদাহগুলো তৈরি হয় এবং এই প্রদাহগুলো আমাদের রক্তে চলে এসে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এরপরে যে সমস্যাটি বলবো সেটা হচ্ছে লো স্টমাক অ্যাসিড। এটা আমরা প্রায়শই দেখছি, কারণ স্টমাকের যে অ্যাসিড সেটা পর্যাপ্ত না থাকলে, যেটা আমাদের ডাইজেশন ঠিক মতো হবে না এবং আমাদের অনেক ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে যায় এবং সমস্যা তৈরি করে। তো স্টমাক অ্যাসিড কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে স্ট্রেস, বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের এই স্টমাক অ্যাসিড কমিয়ে দেয়। অযাচিত গ্যাসের ওষুধ, যেটা আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বা জাতীয় গ্যাসের ওষুধ। তারপরে হচ্ছে আমাদের এইচ পাইলোরি একটি ব্যাকটেরিয়া, যেটা নিয়ে আলাদা ভিডিও করা হয়েছে। জাঙ্ক ফুড, বিভিন্ন যে প্রসেস কার্বোহাইড্রেট বা প্রসেস রং অয়েল বা হাই কার্বোনেটেড ফুড, এই ফুডগুলো সমস্যা তৈরি করে। এবং এজিং হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্টমাকের যে প্যারাটাল সেল, সেখান থেকে অ্যাসিড তৈরির প্রোডাকশনটা কমে যায়। তো এই সবগুলো ফ্যাক্টরি সাধারণত স্টমাক অ্যাসিড কমিয়ে দেয়। তো এই লিকি গাট এবং স্টমাক অ্যাসিড, এই দুইটা ইস্যু আমাদের একটা অন্যতম কারণ ক্রনিক ইনফ্লামেশনের। তারপরে আমরা যে কারণটি বলছি সেটা হচ্ছে আমাদের ব্লাড সুগার ইমব্যালেন্স এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা কিন্তু প্রচুর সমস্যায় এখন পাওয়া যাচ্ছে, যে আমরা প্রচুর এই প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছি বা সাদা চিনি খাচ্ছি, তারপর হচ্ছে সুগার খাচ্ছি, এবং আমাদের স্ট্রেসফুল লাইফ আছে। তো যেই কারণে আমাদের এই সুগারগুলো শরীরে প্রচুর ইনটেক হচ্ছে এবং এই সুগারগুলো বেশি আসার কারণে আমাদের প্যানক্রিয়াস থেকে প্রচুর ইনসুলিন আসছে, আমাদের রক্তের ইনসুলিন হাই পাওয়া যাচ্ছে এবং ইনসুলিন যত বেশি পাওয়া যায়, সুগার যত বেশি থাকে, তত এই সুগারগুলো, গ্লুকোজগুলো আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হয় গ্লুকোজগুলো প্রোটিনের সাথে বাইন্ড করে গ্লাইকেটেড প্রোটিন হয় এবং এই গ্লাইকেটেড প্রোটিনগুলো কিন্তু আমার শরীরে বিভিন্ন কোষকে ড্যামেজ করে, নার্ভকে ড্যামেজ করে, সেলুলার ইনজুরিগুলো করতে থাকে এবং এখান থেকে ইনফ্লামেশনের জন্ম হয়। সুতরাং এই রক্তে অতিরিক্ত সুগার বেশি থাকা এবং ইনসুলিন বেশি থাকা দুইটাই খুব মারাত্মক। যেটা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা টেস্ট করি, সেটা হচ্ছে হোমা আইআর। হ্যাঁ, এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার মাধ্যমে আমরা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডিটেক্ট করি। তারপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে আমাদের এই বর্তমান মডার্ন সোসাইটিতে আমরা আসলে সবাই স্ট্রেসফুল লাইফ লিড করছি। কেউ ফিজিক্যাল স্ট্রেসে আছে, কেউ মানসিক স্ট্রেস, মেন্টাল, কেউ ইমোশনাল স্ট্রেসে আছে। তো এই স্ট্রেস গুলো যত বেশি থাকবে, তত অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর চাপ পড়বে এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড যখন এটার সাথে আর ম্যানেজ করতে পারে না, তখন কিন্তু এই হরমোনাল একটা গ্যাপ তৈরি হয়, অ্যাড্রিনাল ফ্যাটিক তৈরি হয় এবং এখান থেকে ইভেনচুয়ালি বিভিন্ন হরমোনাল অন্যান্য সিস্টেম গুলো মানে আক্রান্ত হয়, অন্যান্য এন্ড্রোক্রাইন গ্ল্যান্ড গুলো আক্রান্ত হয়, আমার থাইরয়েড গ্ল্যান্ড আক্রান্ত হয়, আমার অন্যান্য হাইপোথ্যালামাস আক্রান্ত হয়। তো এই প্রবলেমের কারণে ক্রনিক ইনফ্লামেশন গুলো জন্ম নেয়। ঠিক আছে, তো সুতরাং এই ইস্যুগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সুস্থতার জন্য। এরপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে টক্সিক ওভারলোড। আমাদের বর্তমান সময়ে আমরা প্রচুর টক্সিন দ্বারা আক্রান্ত। তো টক্সিনের সোর্স বিভিন্ন হতে পারে, একটা কেমিক্যাল টক্সিন হতে পারে, তারপর হচ্ছে জীবাণু টক্সিন হতে পারে, যেমন গ্লাইফোসেট হচ্ছে এক ধরনের পেস্টিসাইড, কীটনাশক। তো এটা আমাদের প্রচুর ব্যবহার করা হয় এবং এই কীটনাশকটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো, যখনই আমার শরীরে যাচ্ছে তখন আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সে ধ্বংস করে ফেলতেছে। তো যে কারণে গুড ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে এবং গুড ব্যাকটেরিয়া যখনই কমে যায়, তখন খারাপ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসগুলো তার জায়গা দখল করে এবং তারা বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করে এবং এটা সারা শরীরে ছড়িয়ে যে একটা ইনফ্লামেশন তৈরি করে। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মোল্ড অ্যান্ড মাইক্রোটক্সিন। মোল্ড হচ্ছে এক ধরনের ফাঙ্গাসের মতো, তো তাদের উপস্থিতি এবং তাদের থেকে যে টক্সিনগুলো রিলিজ হয়, মাইক্রোটক্সিন, সেটা কিন্তু ইনফ্লামেশনের জন্য দায়ী। থ্যালেটস, এটা একটা কেমিক্যাল। তারপর হেভি মেটাল, যেটা আমরা আমাদের ল্যাবে এখন ডিটেক্ট করছি, হেভি মেটাল উপস্থিতি আমাদের শরীরে আর্সেনিক, মার্কারি, লেড, অ্যালুমিনিয়াম, বিসমাথ, ক্যাডমিয়াম, থোরিয়াম, থ্যালিয়াম, এই জাতীয় যে হেভি মেটাল, সেগুলো কিন্তু আমাদের ক্রনিক ইনফ্লামেশনের জন্য একটা দায়ী। এছাড়া অর্গানোফসফেট,
বিভিন্ন কম্পাউন্ড আছে কেমিক্যাল, সেগুলো আমাদের বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে, ফুড থেকে, কেমিক্যাল থেকে, পেস্টিসাইড থেকে আসছে। এছাড়া আমাদের প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকেও আসছে, জাইলিন, তারপর হচ্ছে মাইক্রোবিয়াল অ্যান্ডোটক্সিন। মাইক্রোবিয়াল মানে আমাদের ব্যাকটেরিয়া থেকে যে অ্যান্ডোটক্সিন আসে, স্পেশালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে, সেগুলো কিন্তু আমাদের শরীরে টক্সিন ওভারলোড বাড়িয়ে দিচ্ছে, এবং এগুলো কিন্তু সবগুলোই আমাদের ক্রনিক ইনফ্লামেশনের জন্য দায়ী। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সার্কেডিয়ান রিদম ডিসফাংশন। সার্কেডিয়ান রিদম হচ্ছে, আমরা অনেক সময় বলতে বায়োলজিক্যাল ক্লক। দিনে হচ্ছে আমাদের শরীর ডিজাইন করা জেগে থাকার জন্য, রাতে হচ্ছে ঘুমানোর জন্য। এখন আমাদের যে এই সোসাইটি বা আমরা যে ধরনের লাইফ লিড করছি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে, সেটা হচ্ছে যে আমরা দিনে অত সানলাইটে যাচ্ছি না, আর রাতে হয়তো মোবাইল বা ব্লু লাইট মোবাইল, ল্যাপটপ বা এই জাতীয় ডিভাইস গুলো থাকার কারণে আমাদের শরীরের মধ্যে আমাদের মেলাটোনিন ঠিক মতো রিলিজ হচ্ছে না, ব্রেন থেকে মেলাটোনিন রিলিজ হচ্ছে না। তো এই জায়গায় সমস্যা, মানে রং লাইট রং টাইমে পাচ্ছি। আমরা দিনের বেলা যদি 5 থেকে 10 মিনিটও সানলাইটে যাই, আমাদের কিন্তু শরীরের একটা ভিটামিন ডি তৈরি হয়, এবং আমাদের এই সার্কেডিয়ান রিদমটা ঠিক থাকে। তারপর হচ্ছে বিকালের দিকে যখন সূর্যের আলো ডুবে যায়, সানলাইট গোধূলি যেটা বলি আমরা, তখন কিন্তু একটা ব্লু রেড লাইটের মতো আসে। তো সেটাও কিন্তু আমাদের এই ব্রেন ফাংশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর রাতের বেলা যেটা করতে হয়, রাতের বেলা আমাদের এই যদি ব্লু লাইটটা এক্সপোজার করি আমাদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা অন্যান্য কম্পিউটার, টিভি, এই ডিভাইসগুলো যদি আমরা বেশি এক্সপোজার হই, তাহলে এই ব্লু লাইটটা যখনই যায় তখন কিন্তু আমাদের এই মেলাটোনিন সিক্রেশন হয় না। তো মেলাটোনিন রাত 10টা থেকে 12টা, 1টা 2টা পর্যন্ত আসে। তখন মেলাটোনিন যখন আসবে তখন আমাদের ঘুম ভালো হবে, আমরা সাউন্ড স্লিপে যেতে পারবো। কিন্তু মেলাটোনিন এইসব কারণে মেলাটোনিন ঠিক মতো রিলিজ হয় না, আমাদের ঘুমের প্যাটার্ন নষ্ট হয়ে যায়। তো যেখান থেকে বিভিন্ন ক্রনিক ইনফ্লামেশনের জন্ম হয়। তাহলে আমাদের এই বিষয়টা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা বলবো যে ক্রনিক ইনফ্লামেশনের একটা অন্যতম কারণ হচ্ছে ক্রনিক ইনফেকশন। সো ক্রনিক ইনফেকশন অনেকগুলো সোর্স থেকে হয়, আমরা হয়তো এটা খেয়ালই করি না। আমাদের অনেকে দাঁতের গোড়া দিয়ে মাড়িতে রক্ত পড়ে, পুজ হয়, দাঁতের মাড়ি প্রায় ফুলে যায়, দাঁতের গোড়ায় ইনফেকশন থাকে। তো সেই ইনফেকশন থেকে কিন্তু ইভেন হার্ট ডিজিজ হয়, ইনফেকশন থেকে শরীরে বিভিন্ন টক্সিন রিলিজ হয়, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং মাউথ ওয়াশ করা, রাতে ব্রাশ করার পর মাউথ ওয়াশ করা, সকালে ঘুম থেকে উঠে আমরা কোকোনাট অয়েল পুলিং দিই, সেটা একটা ইনফেকশন ক্লিন করে, ওরাল হাইজিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন প্যারাসাইট, এটা আমাদের যেটা পরজীবী, সেটা আমাদের ক্ষতি করে, বিভিন্ন ভাইরাস আছে সেগুলো ক্ষতি করে, ফাঙ্গাল ইনফেকশন, গাটের যে বিভিন্ন ইনফেকশন, সেগুলো কিন্তু আমাদের এই টক্সিক লোড মানে ইনফেকশন লোডটা বাড়িয়ে দিচ্ছে এবং ক্রনিক ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল। এরপরে আমরা লাস্ট যে কারণটি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি। আমাদের খাবার থেকে আমাদের পর্যাপ্ত নিউট্রিশন গুলো আমরা নিতে পারছি না। এখানে খাবার থেকে নিউট্রিশন এবং এছাড়া কিছু ভিটামিন, যেমন ভিটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলো সাধারণত প্র্যাকটিসে আমরা বেশি পাই। তো এই নিউট্রিশন গুলো যদি আমরা ঘাটতি পাই, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি কম থাকে। ভিটামিন ডি হচ্ছে ন্যাচারাল স্টেরয়েড, সেটা আমরা ঠিকমতো নিতে পারি না। এছাড়া বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, ঠিক আছে, যেমন আমাদের বিভিন্ন গ্রিন কালারফুল ভেজিটেবল, সতেজ খাবার, জীবন্ত খাবার, লিভিং ফুড, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো যত বেশি আমরা গ্রহণ করব, তত আমাদের ফাইটোনিউট্রিয়েন্ট গুলো আসবে, এবং ফাইটোনিউট্রিয়েন্ট আসলে আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি, তারপরে আমাদের অন্যান্য যে মিনারেল, আমাদের যে ভিটামিন এবং কোএনজাইম গুলো, সাপ্লাই গুলো পাওয়া যায় এই ধরনের খাবার থেকে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের এই ক্রনিক ইনফ্লামেশন থেকে আমরা আসলে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবং আমাদের ফাংশন মেডিসিন আমরা এই জিনিসগুলোকে ফোকাস করে একটা পেশেন্টের মধ্যে এই ধরনের সমস্যা আছে কিনা, শুধু রোগের নাম নিয়ে চিকিৎসা না, আপনার ডায়াবেটিস, শুধু এই ডায়াবেটিসকে ফোকাস করলে আপনি ডায়াবেটিস থেকে বের হতে পারবেন না। যদি আরোগ্য কথাটা আপনাকে অ্যাড করতে হয়, তাহলে বিহাইন্ড দ্য সিন কি কি ফ্যাক্টর এর সাথে রেসপন্সিবল, সেটাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরো ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।